আমার নাম নীলাম। আমি একজন শিক্ষিকা। আমি জানতে চাই যে আমি কতিপয় বই পড়েছি এবং তাতে রেফারেন্স করা হয় বুখারী, তিরমিজি, আহমদ এবং মুসলিম এবং আরও অনেক। আমি জানতে চাই এই রেফারেন্সগুলো কি গ্রহণযোগ্য। যদি না হয় তখন অন্য কোনো বই খুঁজতে হবে রেফারেন্সের জন্য। ভালো কিছু জানতে তথ্য দিন। ধন্যবাদ। বোন প্রশ্ন করলেন যে আপনি বই পড়েন, তাতে বুখারীর দৃষ্টান্ত দেন, মুসলিমের, আহমেদের, তিরমিজির, আর আপনি জানতে চান যে এই বইগুলো অথেন্টিক কিনা, মানে সঠিক কিনা। আপনি কোন বই পড়েছেন আমি জানি না, ওই বই সম্পর্কে বলতে পারবো না আমি। কিন্তু যদি আপনার প্রশ্ন হয় যে বুখারী, মুসলিম, আহমেদ, তিরমিজি সঠিক কিনা, আমরা কোরআন বিশ্বাস করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে চলি। হাদিস যেহেতু 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিস 3 প্রকারের হয়: সহিহ, যঈফ ও মওজু। সহিহ মানে সঠিক, মানে অথেন্টিক; যঈফ মানে উইক, মানে দুর্বল; মওজু মানে কিছু কিছু দুর্বল মিশ্রিত। যদি আসে সহিহ মুসলিম ও বুখারীর প্রশ্ন, এই উভয় কিতাবই, সহিহ মুসলিম ও সহিহ বুখারী, তাতে শতভাগ যত হাদিসই আছে আলহামদুলিল্লাহ সঠিক, অথেন্টিক। অন্য যে গ্রন্থ রয়েছে সিয়াসিত্তা বা কুতুবুস সিত্তার, তিরমিজি, সুনান আবু দাউদ, ইবনে মাজাহ এবং সুনান নিসাই, এই 4টা গ্রন্থই কুতুবুস সিত্তার, তাতে অধিকাংশ হাদিসই সঠিক, কিন্তু কয়েকটা হাদিস এতে আছে দুর্বল। এই ব্যাপারে একজন প্রসিদ্ধ আলেম শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, তিনি এর উপর অনুসন্ধান চালান এবং 2টো ভিন্ন খণ্ড তৈরি করেন: সহিহ আবু দাউদ, যঈফ আবু দাউদ; সহিহ তিরমিজি, যঈফ তিরমিজি; সহিহ সুনান নিসাই, যঈফ সুনান নিসাই। এইভাবে তিনি ভাগ করেন। এই 4খানা যে কিতাব, তাতে অধিকাংশ হাদিসই সঠিক, কিছু কিছু আছে যঈফ হাদিস। তো আপনি যদি জানতে চান যে যদি কেউ দৃষ্টান্ত দেয় বুখারী শরীফের বা মুসলিমের, আপনি চোখ বুজে মেনে নিতে পারেন, তা সঠিক। কিন্তু যদি কেউ দৃষ্টান্ত দেয় আবু দাউদ, তিরমিজি, সুনান নিসাই, ইবনে মাজার, তাহলে আপনি মনে করতে পারেন অধিকাংশই সঠিক হবে। কিন্তু যদি আপনার সন্দেহ হয় তো নাসিরউদ্দিন আলবানীর গ্রন্থ সম্পর্কে অনুসন্ধান চালাতে পারেন এবং ধারণা হবে যে এতে কয়েকটা হাদিস যঈফ, এবং তারপর আপনার ধারণা হবে যে এটা সঠিক কিনা। তো কোরআন মাজিদের পর যে কিতাব আছে যা মুসলমান বলতে পারে যে সম্পূর্ণভাবে সঠিক, তা বুখারী, সহিহ বুখারী, তারপর সহিহ মুসলিম এবং অন্য 4খানা কিতাব চর্চা করা উচিত, তাতে বেশিরভাগই সহিহ হাদিস আছে। আশা করি উত্তরটা পেয়েছেন।